আমরা ডেটাটাকে কিউবিডি ফাইলে চেঞ্জ তো করে দিয়েছি, এবার কোথায় আছে সেটা দেখবো কি করে, সেটাও তো দেখতে হবে। তো তার জন্য আমায় কি করতে হবে দেখুন, কিচ্ছু না, আপনি যেখানে খুশি থাকেন, আপনি ডেটা লোড এডিটারে চলে আসবেন। আসার পরে এইখানে লোড ডেটায় ক্লিক করবেন। আচ্ছা, লোড ডেটা না, সরি সরি সরি, অ্যাবাউট 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 অ্যাবাউট, বেরো বেরো বেরো। হ্যাঁ, এই অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগে ক্লিক করবেন। করার পরে আপনি দেখবেন প্রথমেই যে ফাইলটা আপনি লাস্ট কিউবিডিতে কনভার্ট করে থাকবেন সেটা এখানে থাকবে। এখানে আপনি কিন্তু চাইলে ফিল্ডগুলোকে দেখতে পাবেন। ভিউ ফিল্ডে ক্লিক করলে আপনি দেখতেই পারবেন এখানে কি কি আছে, কটা ডিস্টিংক্ট ভ্যালু আছে, কটা নাল ভ্যালু আছে, কটা স্যাম্পল ভ্যালু আছে, সামেশন করা আছে কি না, সব এখানে দেখতে পাবেন। এগুলো ডেটা টাইপ অবধি দেখতে পাবেন, যেমন অর্ডার নাম্বার একটা ইন্টিজার, কি কোয়ান্টিটি অর্ডার সেটা ইন্টিজার মানে নর্মাল হোল নাম্বারে, এটা ডাবল ফরম্যাটে আছে। তো এইগুলো আপনি আরামসে দেখতে পাবেন, কোনো সমস্যা কিছু নেই। এইবার এইবার সো আপনি এখানে আরেকটা জিনিসও দেখতে পাবেন, সেটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে যে অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগে গিয়ে উম, এই যে ডেটা ক্যাটালগে চলে যাবেন। যাওয়ার পরে এই ডিটেলসে যাবেন। ডিটেলসে গেলে আপনার এখানে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে? সব কিছু দেওয়া দেওয়া আছে যে কখন আপনি এই জিনিসটাকে বানিয়েছেন, কোন স্পেসে আছে, যে বানিয়েছে তার নাম কি, A to Z সব দেখতে পাবেন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। চলুন আরেকটা ক্লিক ভিউ ফাইলকে ইয়ে করি নাকি? ওকে, চলো। তবে এই যে এখানটাতেই আমরা করছি, ঠিক আছে? তো চলুন এবার আরেকটা ক্লিক ভিউ ফাইলকে আমরা এরকমভাবেই মানে এক্সেল ফাইলটাকে ক্লিক ভিউ ডেটা মানে কিউবিডি ফাইলে করছি। এবার প্রশ্নটা হচ্ছে আমরা এটাকে কিউবিডি ফাইলে কেন করছি? কিউবিডি হচ্ছে ক্লিকের নিজস্ব এক্সটেনশন। এবার যদি আপনি কোনো একটা ফাইল, সেটা এক্সেল ফাইল হতে পারে বা সিএসভি ফাইল হতে পারে, ওটাকে যদি আপনি ক্লিক ভিউ ডেটা মানে ডট কিউবিডিতে কনভার্ট করে নেন, তাহলে কিন্তু ফাইলটা অনেকটা অপটিমাইজড হয়ে যায়, অনেক তাড়াতাড়ি লোড হয়, ঠিক আছে? ডেটাটা লোড অনেক তাড়াতাড়ি হয়। একটা নর্মাল এক্সেল ফাইলকে লোড করতে আপনার যদি 11 সেকেন্ড টাইম লাগে, সেম ফাইলটাকে আপনি যদি কিউবিডিতে চেঞ্জ করে লোড করেন, আপনার 10-11 সেকেন্ডের অনেক কম টাইম লাগবে। কত লাগবে? 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে লোড হয়ে যাবে। মানে কি হয়, ফাইলটা অনেকটা অপটিমাইজড হয়ে যায়, যেহেতু নিজের এক্সটেনশন, ঠিক আছে? নিজস্ব এক্সটেনশন। নিজের বাড়ির ডাল ভাত সবসময় ভালো লাগে, তো ওরকম ব্যাপারটা আর কি। তো অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগে আমি করছি, অন্য একটা এক্সেল ফাইলকে আমরা ইয়েতে করছি। তো অর্ডার্স টেবিল যেটা আছে, অর্ডার্স টেবিলটাকে আমরা এবার কিউবিডিতে চেঞ্জ করবো। এখানে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, ইনসার্ট স্ক্রিপ্টে ক্লিক করলাম। করার পরে দেখতেই পাবে এটা হয়ে গেছে। এবার এখানে একটা টেবিলের নাম দিয়ে দিতে হবে। টেবিলের নাম আমি দিয়ে দিচ্ছি অর্ডার অর্ডার্স, ব্যাস এইটুকুই, আর কিছু দেবো না। ওকে, তো টেবিলের নাম দিয়ে দিলাম। এবার আমায় কি করতে হবে, এই টেবিলটাকে ক্লিক ভিউ ডেটা ফাইলে কনভার্ট করতে হবে। তাহলে কি লিখবো, স্টোর দিয়ে টেবিলের নামটা দিয়ে দিন, হুইচ ইজ অর্ডার্স ইনটু, দিয়ে এরপরে আপনাকে জাস্ট এই লোকেশনটায় কপি করতে হবে লাইক দিস, দিয়ে এখানে পেস্ট করতে হবে। তো এবার এখানে আমাদের জাস্ট এই এই জায়গাটার নামটা চেঞ্জ করে দিতে হবে। আমাদের কি করতে হবে, এই অর্ডার মানে যে ফাইলে আপনি চেঞ্জ করবেন সেই ফাইলের নামটা লিখতে হবে। আমি চেঞ্জ করবেন অর্ডার্স ডট কিউবিডি, মানে ফাইলের নামটা হবে অর্ডার্স ডট কিউবিডি। তাই এখানে আমি জাস্ট লিখবো অর্ডার্স ডট দিয়ে কিউবিডি, এক্সটেনশনটা মেনশন করতে হবে, নাহলে কিন্তু হবে না। দেওয়ার পরে আপনাকে এখানে একটা ব্র্যাকেট ওপেন ক্লোজ করে লিখতে হবে কিউবিডি লাইক দিস, দিয়ে একটা সেমিকোলন দিয়ে দিলেন। তাহলে এটা কিন্তু আপনার কিউবিডিতে চেঞ্জ হয়ে যাবে। এই অর্ডার্স যে টেবিলটা আছে এক্সেল এক্সে, এটা কিন্তু আপনার কিউবিডিতে তো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপনাকে অরিজিনাল যে টেবিলটা আছে সেটাকেও ডিলিট করে দিতে হবে। নাহলে যদি একই নামের দুটো টেবিল থাকে, দুটো আলাদা আলাদা এক্সটেনশনে, তাহলে মুশকিল হবে। কি করব, জাস্ট একটু নিচে গিয়ে লিখবো ড্রপ টেবিল অর্ডার্স, এটা করে দেবো। তাহলে যে অরিজিনাল এক্সেল টেবিলটা ছিল অর্ডার্স নামের, সেটা ডিলিট আর থাকবে না। তাহলে লোড ডেটায় ক্লিক করছি, ঠিক আছে? তো এবার আমি যদি অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগ করি, দেখুন অর্ডার্স ডট কিউবিডি তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এটা আর কিন্তু নেই, আপনি চাইলে আর ইয়ে করতে পারবেন না। ওকে, যাই হোক, সো দ্যাটস হাউ ইউ বেসিক্যালি ক্রিয়েট আ কিউবিডি ফাইল। ওকে।